আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন। আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অফ আইপি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মেধা সম্পদ দিবস। এ উপলক্ষে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় র্যালি ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ক্যাম্পাসে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আলিমুল ইসলাম। সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য, আর মেধা সম্পদ সেই উদ্ভাবনকে সুরক্ষা দেয়। কৃষি খাতেও মেধা সম্পদ সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে আজ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সায়েমউদ্দিন আহমদ। দিবসটি উপলক্ষে ক্যাম্পাস থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয় সেমিনার। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিম্যাল সায়েন্স অনুষদ এর আয়োজন করে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামীকাল থেকে চালু হচ্ছে কার্গো ফ্লাইট। সন্ধ্যায় ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেবে বিমানের একটি কার্গো ফ্লাইট। এই ফ্লাইট চালু হলে বিদেশে পণ্য রফতানিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে প্রস্তুত রয়েছে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল। যথাসময়ে ফ্লাইট চালু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এই বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালু করতে ২৬ কোটি টাকা ব্যয়ে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এজন্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ফ্লাইটে শুধু পণ্য থাকবে, কোনো যাত্রী থাকবে না। কার্গো ফ্লাইট চালু হলে বিদেশে, বিশেষ করে ইউরোপে পণ্য রপ্তানিতে নতুন যুগের সূচনা হবে। প্রখর রোদ থেকে শিশুকে দূরে রাখুন, ডায়রিয়া হিট স্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করুন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার এ কে জিলুল হক। জেলা সিভিল সার্জন মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র ফজলুল করিম ময়ূন। এতে ডাক্তার, নার্স, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। সিলেট সীমান্ত এলাকা থেকে আজ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের মধ্যে রয়েছে কসমেটিক্স, চকলেট, ফুচকা ও শুটকি। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৬০ কোটি টাকা। এ সময়ে চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপ আটক করা হয়। এদিকে হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পের অভিযানে ভারতীয় অবৈধ পণ্যসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত পণ্যের মধ্যে মূল্য রয়েছে প্রায় ১,৪০,০০,০০০ টাকা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩ কোটি টাকা। ৩ তলা ভিত বিশিষ্ট, ১ তলা প্রশাসনিক ও ৫ তলা ভিত বিশিষ্ট ৩ তলা একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হচ্ছে। নির্মাণের ৫০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। হবিগঞ্জ জেলায় ফসলের রাজা কাঁঠালের ব্যাপক মুচি এসেছে। জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে পাহাড়ি গাছে গাছে পাকা কাঁঠালের ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়বে, আর সেই সময় কাঁঠাল বিক্রি ও খাওয়ার ধুম পড়বে। পাকা শুরু হলেই পাহাড়ি, টিলা ও সমতল অঞ্চল থেকে কাঁঠাল আসবে পাইকারি বাজারে। অনেকে অগ্রিম টাকার বিনিময়ে গাছে থাকা অবস্থায় কাঁঠাল বিক্রি করার প্রক্রিয়া শুরু করেছেন। জেলার নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলার পাহাড়ি এলাকায় অনেক কাঁঠাল গাছ বাগান রয়েছে। বাড়ির আঙ্গিনা এবং রাস্তার পাশেও কাঁঠাল গাছের ছড়াছড়ি। এসব কাঁঠাল পাকা ও আধা পাকা অবস্থায় হবিগঞ্জের সবচেয়ে বড় পাইকারি বাজার বাহুবল উপজেলার মোছাই ও চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া বাজারে নিয়ে আসবেন বিক্রেতারা। পাইকাররা কাঁঠাল সংগ্রহ করে ট্রাক ভর্তি করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাবেন। গত কয়েক বছর ধরে কিছু কাঁঠাল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছে বলে স্থানীয় আড়তদার, কৃষি ও কৃষি বিভাগ জানিয়েছেন। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি ইরি বোরো মৌসুমে সরকারের ধান চাল সংরক্ষণ অভিযান অব্যাহত আছে সিলেটে। এবার বিভাগে ৩২,৪৬৩ মেট্রিক টন ধান এবং ৫২,১৫১ মেট্রিক টন চাল ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান এবং মিল মালিকদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল ক্রয় করা হবে। এই কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চলতি বোরো মৌসুমে সিলেট বিভাগের 4টি জেলায় বোরো আবাদ হয়েছে ৪,৯৭,২১৯ হেক্টর জমিতে। এই পরিমাণ জমি থেকে ৩০,৮৪,৫৮৭ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৮০ এবং সন্ধ্যায় ৭০%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ২০ এবং অস্ত যাবে ৬টা ২০। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।